স্পেশালি বলি যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হয়তো কী বলবো, বাড়িতে যখন আপনি থাকবেন তখন দেখা গেল যে কোনো কাজই করুন, কোনো ব্যবসা করুন, চাকরি করুন, ইনকামিংটা খুব ভালো হচ্ছে, এটা হচ্ছে একটা রাস্তা। এবং বছরের পর বছর বাড়ছে, গ্রোথ হচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু যেখানে রয়েছেন সেখানে আপনার টাকাটা থাকছে না। তার জন্য কোনো না কোনো খাতে এমন করে বেরিয়ে যাচ্ছে যে সেভিংস বলে যে ওয়ার্ডটা থাকে সেটার সাথে আপনি অনেক দিন প্রায় না শুনতে শুনতে ভুলে গেছেন নামটা, এরকম একটা অবস্থা। আরেকটা জিনিস থাকে যে ইনকামের জায়গাটাই আপনার ভীষণভাবে ডিস্টার্ব, যেখান থেকে কোনো কারণে অর্থ সংসারে আসছেই না, তো সেখানে রাখাটা তো আরও বড় ব্যাপার হয়ে যাবে। তো দুক্ষেত্রে যদি আমি তাকিয়ে দেখি, একজনের ভূমিকা অপরিসীম, সে হচ্ছে বাস্তু। কারণ যেখানে থেকে খেয়ে দিয়ে আপনি কাজে যাচ্ছেন এবং যেখান থেকে আপনি ইনকাম করে টাকাটা বাড়িতেই আনছেন, সেখানে গিয়ে টাকাটা দাঁড়াচ্ছে না। তো এই প্রবলেমটা থেকে বেরোতে গেলে সবার আগে দরকার হচ্ছে বাস্তুর কিছু রীতিনীতি আমার মনে হয় চেঞ্জ হওয়া দরকার, যেগুলো থাকলে পরে আপনি হাজার চেষ্টা করার পরেও, গ্রোথ হওয়ার পরেও সেই বাড়িতে আপনি হাজার চেষ্টা করার পরেও টাকা রাখতে পারছেন না। এইটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনার লাইফেই ইনকামিংটাই খুব কম, মানে টাকার যে গ্রোথ, বা দেবাশিসদা যেটা বললো 6% হারে, একদম পারফেক্ট, মানে কী বলবো, দারুণ হিসাব করে বললো যে 18% মিনিমাম আমার 3 বছরে বাড়া উচিত, সেই জায়গাটাও আমি আমার লাইফে পাচ্ছি না। তার মানে কোথাও না কোথাও আমার গ্রহগত সমস্যা আছে। এইবারে এই দুজনকে নিয়ে যদি আমি আলোচনা করি, ফার্স্টে আমি আলোচনা করব বাস্তুকে নিয়ে, কারণ বাস্তুর মধ্যে যদি আমি দেখি যে জায়গাটাতে দুটো বিষয় রাখছো, এক হচ্ছে বাস্তু রাখছো, এক হচ্ছে গ্রহগত অবস্থান। এই দুটো কারণের জন্যই মানুষ ধীরে ধীরে তার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। একদম, তুমি ইনকাম প্রচুর করছো, বাড়িতেই নিয়ে আসছো, কিন্তু বাড়িতে টাকা থাকছে না। আচ্ছা, সেটাও আবার আরেকটা প্রবলেম। হ্যাঁ, তাহলে আলটিমেটলি সঞ্চয় যদি না হয়, তাহলে তোমাকে আজ থেকে 5 বছর পরে তোমার যদি একটা বড় ফান্ডের প্রয়োজন হয়, তখন কে দেবে তোমাকে? এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় জায়গা হচ্ছে তোমার কাছে সেই বড় টাকাটাই আসছে না যেখান থেকে তুমি বাড়িতে নিয়ে আসার পরে সেভিংস করতে পারবে। দুটো জায়গা হতে পারে। তো দু জায়গায়, একটা হচ্ছে গ্রহগত সমস্যা, একটা হচ্ছে বাস্তুগত সমস্যা। বাস্তুর মধ্যে প্রতিটা জায়গায় গ্রহের অবস্থান থাকে। দেখবেন অ্যাটাচ ঘর হলে পরেও না, পায়খানা বাথরুম যখন অ্যাটাচ থাকে, ম্যাক্সিমাম বাড়িতে কোনো না কোনো কারণে অনেকে পায়খানা বাথরুমের যে টয়লেটের যে দরজাটা আছে, দরজাটা আটকাতে ভুলে যান। সেই জায়গাটা হচ্ছে রাহুর। সেই জায়গাটা হচ্ছে রাহু স্থানকে সবসময় বদ্ধ রাখতে হয়, মানে আবদ্ধ করেই রাখতে হয়, আটকে রাখতে হয়। সেটা যদি খুলে রাখেন, তার ফ্লো যদি ঘরের মধ্যে আসে, আপনি জানবেন যেখানেই থাকুক না কেন, শারীরিক জায়গা থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিটা জায়গাতে আপনাকে ডিস্টার্ব দেবে। আগেকার দিনের মানুষরা কিন্তু তার জন্য সবসময় ঘরের থেকে টয়লেট, পায়খানা বাথরুমটা অনেক দূরে রাখতো। আজকে ডেটে ফ্ল্যাট কালচারে হয়তো সেগুলো সম্ভব না, এমনকি বাড়িতেও অ্যাটাচ হয়ে যায় অনেক সময়। এবার তুমি দেখবে যে কটা বাড়িতে অ্যাটাচ আছে, সে কটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম সবসময় লেগে রয়েছে। মানে নিজে শোয়ার ঘরের সাথে যদি থাকে, স্পেশালি আমরা বলি যে বাবা মার বয়স হয়েছে, তারা অসুস্থ, তার জন্য আমরা পায়খানা বাথরুমটা তাদের ঘরে অ্যাটাচ রাখছি, অথবা পায়খানা বাথরুমের অ্যাডজেসেন্ট ঘরে তাদেরকে অনেক সময় আমরা থাকতে বলি। হ্যাঁ, এবং তার জন্যই কি বয়সকালে শরীর খারাপের প্রবণতাটা আরো, মুখের কথাগুলো তুমি কেড়ে বলছো, তো একদম বাস্তব। তো সেই জায়গাটাতেই তৈরি হয়ে যায়, এবং তাদের পিছনে ওষুধের খরচা বা ওষুধের যে পরিমাণটা না যে হারে বাড়বে, তখন তোমার সঞ্চয়ের জায়গাটা মনে হবে সত্যি কম, মানে সঞ্চয় হওয়ারই জায়গা নেই। তো সেই জায়গাটাকে ডিটাচ করার একদম আলাদা কিছু রাস্তা রাখা উচিত। দ্বিতীয় জায়গা হচ্ছে, এটা একটা বাস্তুর একটা পার্ট বললাম। দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের বাড়ির যেখানে আমরা টাকা পয়সা রাখি বা সঞ্চয় করে, কিছু পয়সা তো মানুষ অবশ্যই ঘরে সংসার চালানোর জন্য রাখেন। সেই যে জায়গাটা, আমি সেটাকে যদি সিন্ধুক বলে সম্বোধন করি বা লকার বলে সম্বোধন করি, সেটা যেন অলওয়েজ পশ্চিম দিকে হয়। যদি পশ্চিম দিকে না হয়, যদি আপনার এটাকে উত্তর দিকে হয়, অথবা পূব দিকে হয়, অথবা ঈশান কোণের দিকে হয়, আপনি দেখবেন সেই পরিমাণ অর্থ আপনি জমাতে পারছেন না। যা জমাচ্ছেন জাস্ট তার 30%, যা আপনি ইনকাম করছেন সেগুলো সমস্ত বেরিয়ে গিয়ে উচ্ছিষ্ট পরিমাণ যেটা পড়েছে তার 30% পড়ে রয়েছে। তো মানে আলটিমেটলি এটাকেও সেভিংস বলে